হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি হলো মূলত আমরা আলোচনা করব অপারেটর নিয়ে। অপারেটর অর্থাৎ প্রোগ্রামিং এ অপারেটর কাকে বলে বা অপারেটর জিনিসটা কি, এটা কিভাবে লিখতে হয়। ওকে ওকে শুরু করা যাক। অপারেটর সি ভাষায় নরমালি আমরা যে প্রোগ্রামিং এর মধ্যে যে গাণিতিক অপারেশনগুলো করি, গাণিতিক ক্যালকুলেশনগুলো আমাদের করার জন্য যে সিম্বলগুলো আমরা ইউজ করি সেগুলোকে আমরা অপারেটর বলি। যেমন আমরা এই বিশেষ চিহ্নগুলো ইউজ করি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সিম্বলগুলো ইউজ করি আমাদের ক্যালকুলেশনের জন্য। সেহেতু এগুলাকে আমরা বলবো অপারেটর। ওকে, তাহলে এই অপারেটর কিংবা ক্যালকুলেশনের কাজগুলো করতে গেলে আমাদের নর্মালি এখানে কিছু বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। নিচে একটা দেখেন, এটা একটা এক্সপ্রেশন, এটা হোল একটা এক্সপ্রেশন ম্যাথমেটিক্যাল। এখন এখানের মধ্যে প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিস মিন করতেছে। যেমন আমি এখানে লিখলাম, দেখেন a প্লাস b ইকুয়াল টু 7। তাইলে এখানে এক একটা জিনিসের নাম এক এক রকম বা এক একটার কাজ এক এক রকম। যেমন আমি এখানে a প্লাস b ইকুয়াল টু 7 লিখছি, যে এখানের মধ্যে a এবং b এগুলো হলো ভেরিয়েবল, আর এক্সপ্রেশনের মধ্যে এই ভেরিয়েবলগুলোকে বলা হবে অপারেন্ট, যেগুলাকে আমি যোগ করতেছি বা যেগুলা ক্যালকুলেশন আমাকে সাহায্য করছে, মানে ক্যালকুলেশনের জন্য আমার যা লাগতেছে সেগুলা। ঠিক আছে, তাহলে আমাকে ক্যালকুলেশনের জন্য এখানে কে লাগতেছে, আমাকে a এবং b কে লাগবে না, b এর ভ্যালু লাগবে। তাহলে ভেরিয়েবল গুলো হবে আমার অপারেন্ট। ঠিক আছে, আর আমি এখানে কি অপারেশন করতেছি সেটা হবে আমার অপারেটর। আর এখানের মধ্যে যে এটার একটা অপারেটর যে ইকুয়াল, এটাকে বলা হয় আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা সামনে আসবে, এটাও একটা অপারেটর। আর প্লাস চিহ্নটাতে যে অপারেটর, এটা তো আমরা জানি। ঠিক আছে, তাহলে যেহেতু এটার সাহায্যে, এগুলোর সাহায্যে আমি ক্যালকুলেশনের কাজটা করতেছি। আর এখানে 7 হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, এটা একটা মান, 0 থেকে আমার যে নাম্বারগুলো আছে সবগুলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ 7 কোনো সময় পরিবর্তন হবে না, সেজন্য এটা কনস্ট্যান্ট। আর অপারেন্ট গুলো অবশ্যই পরিবর্তন হতে পারে। আমি এখানে a b এর জায়গায় x y লিখতে পারতাম, ক লিখতে পারতাম, কোনো প্রবলেম না। তাহলে এই হোলটাকে আমি চিন্তা করতেছি আপনার এক্সপ্রেশন হিসেবে। ঠিক আছে, এই হোলটাকে আমি এক্সপ্রেশন হিসেবে চিন্তা করতেছি। ওকে, তাহলে আমরা কি জানলাম বলেন তো? একটা এক্সপ্রেশনের মধ্যে আমার কি কি থাকতে পারে? সেটা হলো আমার অবশ্যই থাকবে অপারেটর, থাকবে অপারেন্ট এবং কনস্ট্যান্ট। ওকে, এই হলো আমাদের প্রোগ্রামিং এর মধ্যে অপারেটরের ভূমিকা। অর্থাৎ আমরা যদি প্রোগ্রামের মধ্যে কোনো ক্যালকুলেশনের কাজ করতে চাই, তাইলে সেক্ষেত্রে আমাদের অপারেটর অবশ্যই ইউজ করতে হবে। ওকে, তো আমরা এরপরে দেখি, এরপরে অপারেটরের কিছু টাইপস আমরা দেখব। নর্মালি অপারেটর প্রকারভেদগুলো হলো আমাদের ক্যালকুলেশনের কাজে সহায়তা করে এরকম। সেটা হলো কিছু অ্যারিথমেটিক অপারেটর আছে আমাদের, কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর, কিছু রিলেশনাল অপারেটর থাকবে। ঠিক আছে, আর কিছু লজিক্যাল অপারেটর থাকে, কিছু কন্ডিশনাল, কিছু ইউনারি, কিছু বিটওয়াইজ এবং কিছু স্পেশাল অপারেটর। তাহলে এই গেল আমাদের অপারেটরের প্রকারভেদ। আর এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এতটুকু, নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।